হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। চলছিল নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আর সকাল সকাল বিচের পাড়েই চলে এসেছি। রুমে তো জিনিসপত্র সব রাখা হয়ে গেছে। আর এই যে সমুদ্রের জলটা দেখেই আমার মনে হচ্ছে ঝাঁপিয়ে পড়ি, কারণ আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। এখন স্নানটা করলে মজা লাগতো। তো পুরীতে তো আজকে আমাদের প্রথম দিন, আর জল দেখে দেখো সবাই ভিজে এক হয়ে গেছে। আর প্রথম দিন আমাদের খুব ভালো কেটেছে। দেখতে থাকো পুরো ব্লগটা। তো আমরা কিন্তু একদমই সকাল সকাল স্নান করিনি। আমরা আমাদের গপুদের যেহেতু নিয়ে এসেছি, তার জন্য ওদেরকে আজকে প্রথম দিনই স্নান করিয়ে নেব, তারপর আমরা স্নান করব। তার জন্য আমি গপুদেরকে নিয়ে এসেছি, আর গপুদেরকে এখন স্নান করিয়ে নিচ্ছি। একটু সামনের দিকে যায়, বড় ডিউটা আসবে। আরে সব সামনে থেকে একই এতে করে রাখি, কেটে কেটে রিলস বানিয়ে নিবি, এ করে নিবি। আমরা তো হোটেলে ঢুকে গেছিলাম, আর তারপরে রুমে জাস্ট জিনিসগুলো রেখে বিচে গেছিলাম, সেটার একটু ক্লিপস নেওয়া আছে। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। আর এখন সবাই স্নান করে নিয়েছে, এই যে স্নান করে শুয়ে আছে, আর মা স্নান করে ড্রেস পরছে, কারণ নিচে রান্নাবান্না হবে। আর আমরা যেহেতু অনেকজন এসেছি, সবাই রান্নাবান্না করে খাওয়া দাওয়া হবে। তো সকালে কী টিফিন খাবে সেটাই শেয়ার করব। আর এই যে আমাদের রুমটা, এই হলো পুরো রুমটা। আর এখানে একটা সুন্দর মিরর আছে, আর ওখানে আমাদের গোপালরা আছে। এখানে সব জিনিসপত্র রাখা হয়েছে। এখানে আরেকটা ট্রলি, যেহেতু আমাদের 3টে ট্রলি এসছে। আর এই পুরো সেট আপটা ঠাকুরের করেছে, গোপালরা থাকছে। এই যে আমাদের 2টো, আর এটা দিদির 3টে। এই যে বিস্কিট আর চকলেট খাচ্ছে, আর ওদের নিচে জিনিসপত্র। আর এটা হলো একটা টয়লেট। এই হলো সব। তো আমি এখন যাচ্ছি পাশে ওদেরকে এগুলো দিতে। হচ্ছে টুকাই রান্না করছে, আলু কাটা আছে। আর এই যে এইসব মুদি বাজার করে নিয়ে এসছে বাবা বাড়ি থেকে। মানে এখানে পাবে কি পাবে না পাবে, এখানে কি ডালের টেস্ট ভালো না। এই যে টমেটো, লেবু, লঙ্কা, পেঁয়াজ, আর এই যে এই সয়াবিনগুলো এখানকার ফেমাস। বা বলো আছে কি কি মেনু হবে আজকে? মেনু ডাল, মুসুরির ডাল, আলু চোখা, কাতলা মাছের ঝোল, আর সয়াবিন আলু দিয়ে তরকারি, নিরামিষ, পাতিলেবু, কাঁচা লঙ্কা, পেঁয়াজ। রথা সবাই খাবে তো? এতগুলো লোক খাবে, ঝালগুলো হবে না। হবে। ডাল তো 1 কিলো ডাল হচ্ছে।
চা খাবে কিসে? মাছ এটুকু মাছ কম হলো। বিশাল মাছ তো 1 কিলো। এখন বাবা ডাকছে, বাবার কাছে যা। ঝগড়া যদি কমবি না বলে দে জুতো পর ভাই ये बड़ा चोर जूता पड़ देखी ढंग ना बियानता जूता पड़ ढंग ना दिया ढंग कोनो খেতে। আর আমরা তো 4th ফ্লোরে আছি, আর 2nd ফ্লোরে রান্নাবান্নার ওই জায়গাটা ভাড়া নিয়েছে পুরোটা, তো ওখানেই খাওয়া দাওয়া হবে। সবাই খাওয়া স্টার্ট করেছে, এখন আমরা যাচ্ছি। খা 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 খা। তো আজকে মেনু কী কী হয়েছে বাবা তো আগে বলেই দিয়েছে, এখন সেগুলো নিয়ে খেতে বসে গেছি। আর একটা বাঁদর এসেছিলো, দেখলেই তো, তো ওকে আমরা আমাদের সকালে যে ব্রেকফাস্টের জন্য যেগুলো ছিল সেগুলো ওদেরকে একটু দিয়েছিলাম। আর ও তো নিচ্ছে, আবার সব লোকজন ডেকে নিয়ে এসছে। আর সবাই বলছে যে দিতে না, কারণ আরও লোকজন ডেকে নিয়ে আসবে। আর যেহেতু আমাদের ওখানে রান্নাবান্না হচ্ছে, সব জিনিসপত্র বাইরেই রাখা আছে, তো ওগুলো নিয়ে যদি চলে যায় এই ভয়ে, কিন্তু তাও আমি দিয়েছি। আর এদিকে আমার মাম বারণ করছিল ফটো তুলতে, কারণ উনি বলছে যে ফটো তুলে নাকি ওরা রেগে যায়। তো এই হলো ব্যাপার। আর প্রায় অনেকের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর কয়েকজন বাকি আছে। আর এই ভিডিওটা কিন্তু আমার টুকাই করে দিচ্ছে। আর এই যে বাবা আবার দেখাচ্ছে তোমাদেরকে, আমার বাড়ির সবাই মোটামুটি আমার ক্যামেরার সামনে আসতে আসতে সবাই মানে অনেকটাই লজ্জা কেটে গেছে। আমার বাড়ির সবার তো কেটেই গেছে, আর আমার ফ্যামিলির বাকিদেরও আস্তে আস্তে কেটে যাচ্ছে। তো টুকাই মোটামুটি ভালোই ভিডিও করেছে। আর এই যে আমার পাতে পড়ে গেছে লেজা আর মাথা, আমি দুটোই খেতে প্রচণ্ড ভালোবাসি। আর আমার বাড়িতে সবাই একসাথে হলেও সবাই জানে যে আমি লেজার মাথা খাই, সেটা আর অন্য কেউ খায় না, সেটা শুধু আমিই খাই। লেজা মাথা দুটোই আমার জন্যই থাকে। তো এখন আমরা রেডি হয়ে নিচ্ছি, খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে বেরিয়ে যাচ্ছি। আর আজকে আমরা মন্দিরের ধ্বজা চেঞ্জ করা দেখতে যাব, ধ্বজা পরিবর্তন, তো তার জন্য। আর আজকে আমি ইন্দ্রজিতের দেওয়া আমার বাচ্চার ড্রেসটাই পরলাম। এই ড্রেসটা তোমাকে কেমন লাগছে কমেন্ট করবে। আর সবাই মিলে বেরিয়ে যাচ্ছি। এই যে আমরা এখানে আসছি, আর পিছনে সবাই আসছে। আর আমরা আছি এখন মন্দিরে। ও বাবা মা আসছে পিছনে, ও এখন আমাদের সাথে আসছে। আর মাও রেডি হয়েছে, মা আজকে গ্রিন কালার ড্রেসটা করেছে। যেতে যেতে ফুচকা খাওয়ার জন্য। তো দূর থেকেই মন্দিরের এই চূড়াটা দেখা যাচ্ছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর এখন না লোক উঠেছে, জাস্ট উঠেছে। আমরা তো ভাবিনি ধ্বজা চেঞ্জ করাটা দেখতে পাবো, কিন্তু এটা আমরা পুরোটাই দেখতে পেয়েছি। আর লোক সবে উঠছে, তখন আমরা মন্দিরের কাছে একদম। আর এই হোয়াইট কালারের ধ্বজা লাগানো ছিল, সেটা এখন ইয়েলো হয়ে গেছে। আর এটা দেখার, আমার পুরীতে আসবো তখন থেকেই আমার শখ। এটা আমি অনেকের ব্লগে দেখেছি, এই চেঞ্জ করার ব্যাপারটা। আর এই চেঞ্জটা নাকি সবাই দেখতে পারে না, খুব লাকি হয় যারা, তারা নাকি দেখতে পারে। কারণ এই মন্দিরের এই চেঞ্জটা না গরমকালে একটা টাইম, শীতকালে একটা টাইম,
তো শীতকালে নাকি 4টে সাড়ে 4টের মধ্যে হয়, আর গরমে নাকি 5টা সাড়ে 5টার মধ্যেই হয়। এক্স্যাক্ট কখন হয় এটা নাকি বলা সম্ভব নয়। তো আমার তো ভীষণ ভালো লাগছে, কারণ এটা আমার ভীষণ শখ ছিল। সবাই বলছিল যে অন্য দিন দেখবে, আমি বলেছি না আজকেই দেখবো, কারণ যে কদিন আছে সে কদিন একবার না একবার ট্রাই করবো। আর এই দেখো পুরো গ্যাং আমাদের চলে এসছে, আর সবাই দেখছে এখন মন্দিরের এই ধ্বজা চেঞ্জটা। আর এটা আমরা প্রথম দিন গিয়েই দেখতে পেরেছি, এটা একটা ভীষণ ভালো ব্যাপার। আর কারণ কাল সকালে আমাদের পুজো দেওয়া আছে, তারপরের দিন আছে সাইট সিন, মানে একটা বিজি শিডিউল। তার জন্য আমি চেয়েছিলাম যে আজকেই দেখবই, আজকে না হলে তাহলে অন্য দিন আবার ট্রাই করবো। তখন আমি একটু ভুল বলেছি, দেখো ওই ধ্বজা চেঞ্জের যে কথাটা বললাম তখন ইয়েলো কালার লাগানো ছিল, ইয়েলোটা ছিল, হোয়াইটটা লাগিয়েছি ইয়েলোটা চেঞ্জ করে। আর এটা আমি একটা শর্ট ভিডিও বানাবো বলে ক্লিপসটা নিতে বলছিলাম। আর দেখো ইয়েলো থেকে হোয়াইট হয়ে গেছে, সেটাই তোমাদেরকে জুম করে করে দেখানোর চেষ্টা করছি। আর এই ধ্বজা পরিবর্তনটা এমন কোনো ব্যাপার নাও হতে পারে, কিন্তু এটা ভীষণ মানে লাকি হয় যারা তাই দেখে, তাই আমি সেটাকে একটু প্রণাম করে নিচ্ছি। আর এটা দিয়ে আমি একটা শর্ট ভিডিও বানিয়েছি, সেই ক্লিপসটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে দেখো আমি, দিদি, বোন, মা, বাবা সবাই একসাথে, এখানে আমরা 3 বোন একসাথে। আমাদের 3 বোনকে একসাথে কেমন লাগছে কমেন্ট করবে। আর এটা আমাদের ফুল ফ্যামিলির সাথে আছে আমাদের গনু বাবা, এই যে দুষ্টুমি করতে এক্সপার্ট একদম হয়ে গেছে আমাদের। আর এখন আমরা মন্দিরের পুরো আশপাশটা ঘুরবো সবাই, তো সেটাও তোমাদের সাথেও শেয়ার করব। চলো। দাঁড়া দাঁড়া, মন্দিরের পাশে এই গলিটা, আর বিকালে ওয়েদারটা জাস্ট দারুণ লাগছে। আর এখানে আমরা বিকালবেলা এসেছিলাম, জাস্ট রোদটা কমেছে, বেরিয়ে এসেছিলাম। তো সবাই চলে গেছে, আমাকে ভিডিও করে দিচ্ছিল, তাই আমরা দুজন পিছনে পড়ে গেছি। কিন্তু আমাদের লোকজন ছড়িয়ে ছিটিয়ে আছে, সবাইকেই দেখা যাচ্ছে কম বেশি। আর এটা হলো পুরীর মন্দিরে একদম সন্ধ্যাটা, বিকেলটা যাচ্ছে আর সন্ধ্যাটা আসছে, এরকম একটা সময়। আর এই সময়টা খুব সুন্দর দেখতে লাগে পুরীর মন্দিরটা, সেটাই তোমাদেরকে শেয়ার করলাম। পুরীর মন্দিরটা এই সময়টা একটা অন্য একটা রূপ নেয়। হয়ে গেছে, আর এখন আমরা যাচ্ছি বিচের দিকে, কিন্তু আজকে বিচের দিকটা কিছু আমাদের সাথে শেয়ার করব না। নেক্সট ভিডিওতে, মানে কালকের ভিডিওতে পুরো বিচটাকে ভালো করে দেখাবো, কারণ আজকে সকালেও যে বিচে গেছিলাম সেটাও খুব কম কিছু আছে। আর আজকে আর বিচটাকে দেখাচ্ছি না, আজকে মন্দিরের আশপাশটা ঘুরেছি টুকটাক, সেগুলোই শেয়ার করলাম। আর রাতে কি খাওয়া দাওয়া হচ্ছে সেটা নিয়ে আসছি। আর কালকে দেখো, কালকের পার্টটাতে, মানে কালকের দিনে পুরো বিচের আশপাশ, বিচের সাইডে স্ট্রিট ফুড যা আছে এগুলো সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে। আমরা সবাই বাড়ি যাচ্ছি এখন। বল বিজেপি থেকে কোথা বেরিয়ে যাবে না, আমাদের আছে না, হয়ে গেছে নাকি কম করতে না। বাবা ওম সাইনাতে এসছি। কুলফি রানী চকবার রে
তো বীজ থেকে কিছু খাবার নিয়ে এসেছিলাম আর সেগুলোই সব মিলে খাচ্ছিলাম আর কাঁচলি নাচানাচি এগুলো হচ্ছিল। আর এখন চলে এসেছি রাতের খাবার খেতে। আর রাতে আজকে কি হয়েছে দেখো। আজকে রাতে ছিল ডাল, পাঁপড় ভাজা আর ডিমের তরকারি। আর এই তো আমার ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করলাম। দেখা হবে নতুন ভিডিওতে।